সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি এসএমটি দাস ফ্যামিলিতে শেয়ার করতে ভাপা পুলি পিঠে। ঘটি বাড়ির মেয়ে, ভাপা পুলি পিঠের একটা আলাদা দুর্বলতা আছে, আলাদা ইমোশনাল জড়িয়ে আছে। ছোটোবেলায় যখন খুব ঠান্ডা পড়তো, আর অবভিয়াসলি শীতের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা এগুলো লেগেই থাকে, তো যখন ঠান্ডা ঠান্ডা মেলা থেকে এসে আর মায়ের হাতের গরম গরম ভাপা পুলি পিঠেগুলো খেতাম, তখন একটা আলাদা দুর্বলতা যেন ছোটোবেলা থেকেই মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তো যা হোক, আজকে আমি এখানে মিষ্টি ভাপা পুলি পিঠে বানিয়েছি। আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব ঝাল ভাপা পুলি পিঠেও কিন্তু হয়। তো এখানে আমি মিষ্টি ভাপা পুলি পিঠের জন্য একটা পুর বানিয়ে নিয়েছি। এই পুরটা অবভিয়াসলি নারকেল আর নলেন গুড় বা পাটালি গুড়ের। অবভিয়াসলি খেজুর গুড় না হলে শীতকাল ঠিক জমে না, তাই না? তো এখানে এই পুরটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরটা এরকম হবে, একটু চিপচিপে হবে, তখন কিন্তু ওটা রেডি হয়ে গেছে মনে করতে হবে। তো এখানে দেখুন ভাপা পুলি পিঠেগুলো আমার রেডি। তো এরকম সুন্দর ভাপা পুলি পিঠে বানানোর স্টাইলটা কীভাবে হবে সেটা আমি জাস্ট একটা ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে পুরটা আমি ভরে নিয়েছি। আচ্ছা, আরও একটা কথা বলি, সাদা যে মণ্ডটা এখানে হবে সে মণ্ডটা কিন্তু একদমই সিদ্ধ চালের হবে। সিদ্ধ চালটাকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটাকে জল ঝরাতে হবে। জল ঝরিয়ে শুকনো করে ওটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে বা শিলে বেটে, এখন তো যেহেতু এটা আমাদের এত অত্যাধুনিক স্পিড জীবনে, তখন তো আর শিলনোড়া ব্যবহার করা সম্ভব নয়, তাই মিক্সচার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবেই চালের গুঁড়োগুলোকে আমি করে নিয়েছি। নিয়ে এবার গরম জল দিয়ে কিন্তু এটাকে আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি চালের, যেভাবে আটা মাখায় সেরকম চালের আটা আমি মেখে নিয়েছি। নিয়ে এবার লেচি কেটে কেটে তার মধ্যে পুর ভরে ভরে মুখগুলোকে খুব সুন্দর করে সিল করে দিয়েছি। তাহলেই কিন্তু আমার পুলি পিঠে রেডি। এবার পুলি পিঠের গড়নটা কীরকম হবে এটা আপনার আর্টিস্ট মানসিকতাই বলে দেবে। যত সুন্দর বানাবেন, মনে করতে হবে আপনার আপনার আর্টিস্ট মানসিকতাও বেশ সুন্দর। তো যা হোক, আমি অনেকটা বকে দিলাম অনেক কিছু। তো এবার মেন পর্বে আসি। একটা গামলা বা ডেচকি, বড় ডেচকির মধ্যে জল ফোটাতে হবে। তারপর সেই জলটা ফুটে গেলে ওর মধ্যে একটা কোনো ফুটো ফুটো বা ঝাঁঝরি টাইপের কোনো বাটি রেখে দিতে হবে। এবার তারপর যেরকমভাবে মোমো স্টিম করা হয় ওভাবে স্টিম করতে হবে। স্টিম করতে টাইম লাগবে কিন্তু একদম 20 থেকে 15 থেকে 20 মিনিট। আর এখানে রাখতে হবে, এখানে একটা কথা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে, তাহলেই কিন্তু এই যে ভেপারটা খুব সুন্দরভাবে উঠতে থাকবে। এবার দেখুন পুলি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার বাটিতে রাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর অপেক্ষা করব 15 মিনিটের থেকে 20 মিনিটের জন্য। কিভাবে বুঝবো যে আমার ভাপা পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে? দেখুন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একদম মোমোর মতোই। দেখুন প্রতিটা পিঠে কিন্তু দেখুন পুরটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো ওইটা থেকে দেখে নিয়ে বুঝতে হবে যে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর হাত দিলেও দেখা যাবে নরম। এই সময় কিন্তু তুলে নেব। এবার এই ভাপা পিঠের একটা স্লট আমি দিয়েছি, এই ভাপা পিঠেগুলো তুলে নিয়ে আবার আমি আরও একটা ব্যাচ বা স্লট কিন্তু এই বাটিটার মধ্যে সাজিয়ে রেখে দেব। তারপর কিন্তু একদম নলেন গুড় রেডি করব পাটালি গুড় থেকে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটা পাত্রের মধ্যে ফুটন্ত জল, তার মধ্যে গুড়, পাটালি গুড়গুলোকে কুড়ে দিয়ে দিয়ে জাল দিলেই কিন্তু হয়ে যাবে নলেন গুড়। সেই নলেন গুড়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাপা পুলি পিঠে খাওয়ার মজাটাই কিছু অন্য লেভেলের। এটা কিন্তু মুখে বলে হবে না, এটা আপনারা জাস্ট রেডি করবেন আর তারপর সার্ভ করবেন আর নিজেরাও খেয়ে এনজয় করবেন, তবে তো শীতকাল। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আমি আমার কিছু দরকারি কথা এই সময় আপনাদের সাথে শেয়ার করে নিই। যদি আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল
অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এটা কিন্তু একদম ফ্রি, সাবস্ক্রিপশানটা কিন্তু একদম টোটালি ফ্রি। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর কিছুই নয়। আপনাদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকলে আশা করি আগামী দিনগুলো আরও আমার সচ্ছল ও সুন্দর হবে। ধন্যবাদ।